চলছে। বিধানসভা নির্বাচনে প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। শুক্রবার গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধা তার নির্বাচনী প্রচারের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করলেন। এদিন গড়বেতা ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগের মাধ্যমে জনমত গঠনের চেষ্টা করেন তিনি। এদিন সকাল থেকেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পদযাত্রা শুরু করেন প্রদীপ লোধা। গ্রামের মেঠো পথ ধরে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যান তিনি। বিশেষ করে এলাকার কৃষক সম্প্রদায়ের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন। জনসংযোগ চলাকালীন তিনি অভিযোগ করেন যে দীর্ঘ সময় ধরে এই কৃষি প্রধান এলাকাটি অবহেলিত। চাষিদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পাওয়া এবং পর্যাপ্ত হিমঘরের অভাবকে তিনি বর্তমান প্রশাসনের ব্যর্থতা হিসেবে তুলে ধরেন। প্রচারের ফাঁকে প্রদীপ লোধা সংবাদ মাধ্যমকে জানান, গড়বেতার সাধারণ মানুষ এবার পরিবর্তনের মুডে রয়েছেন। গ্রামীণ পরিকাঠামো থেকে শুরু করে কর্মসংস্থান সব ক্ষেত্রেই এলাকার মানুষ বঞ্চিত। আমরা ক্ষমতায় এলে এলাকার কৃষিভিত্তিক অর্থনীতির আমূল পরিবর্তন এবং সুশাসন নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। বিজেপি প্রার্থীর এই সক্রিয়তাকে ঘিরে স্থানীয় কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। মিছিলের ভিড় ও সাধারণ মানুষের সাড়াকে ইতিবাচক হিসেবেই দেখছে গেরুয়া শিবির। অন্যদিকে শাসক দল তৃণমূলও তাদের মাটি কামড়ে পড়ে থাকার হুঁশিয়ারি দিয়েছে। সব মিলিয়ে প্রচারের এই ব্যস্ততা ইঙ্গিত দিচ্ছে যে গড়বেতা কেন্দ্রে আসন্ন লড়াই হতে চলেছে সমানে সমানে। এখন ভোটারদের রায় কার পক্ষে যায় সেটাই এখন অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে সংবাদ, প্রতিদিন লোকাল নিউজ। অবস্থা আজ কৃষক বিপদগ্রস্ত। গড়বেতা বিধানসভা শুধু নয়, আজকে আমরা নিজ উদ্যোগে চন্দ্রকোনা রোড এবং তারকেশ্বর থেকে প্রতি একদিন ছাড়া একটা করে 20 বগির মালগাড়ি আমরা ব্যবস্থা করেছি। আমাদের কেন্দ্রীয় সরকারকে বলে প্রতিদিন 40,000 বস্তা আলু ভিন রাজ্যে রপ্তানি হচ্ছে বলে জ্যোতি আলু যারা চাষ করেছিল, নিজস্ব লোক এমএলএ ক্যান্ডিডেট আছে। এর আগে 35 বছর সিপিএম ছিল। 35 বছরই সিপিএমের যে এমএলএ ছিল তার বাড়ি ছিল চন্দ্রকোনা, এবং তৃণমূলের আমলে যে এমএলএ তার বাড়ি কখনো মেদিনীপুর ছিল, এর আগে যে এমএলএ ছিল, আর এখন যে পরপর দুবার দাঁড়ালো এর বাড়ি চন্দ্রকোনা রোডে। গড়বেতার লোক কখনো এমএলএ হয়নি, অথচ নামটা গড়বেতা বিধানসভা। মানুষকে শুধু ভাতা আর ভাতা এতে চলছে। মায়েদের কাছে 1700 টাকা বা 1500 টাকা যে লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের ভাতা আমরা 3000 টাকা। বাড়িতে যে কারেন্ট লাগবে আপনাদের 200 কারেন্ট আপনাদের বেকার ছেলেদের চাকরি হবে। গড়বেতা হাসপাতাল, পার্শ্ববর্তী আমলাপুলি হাসপাতাল থেকে সমস্ত হাসপাতালে অর্থাৎ গড়বেতার উন্নয়ন আমার মূল লক্ষ্য। এবং প্রত্যেকটি বাড়ি পাকা বাড়ি হবে, একটাও কাঁচা বাড়ি থাকবে। আর আমরা 3 লক্ষ টাকা করে একটা 500 টাকা করে পাবেন। তাই মায়েদের কাছে আবেদন। আর আয়ুষ্মান কার্ড একটা, যেটা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড, ওই কার্ডে তো নামে চিকিৎসা হয়, আর পশ্চিমবাংলার বাইরে কোথাও চিকিৎসা হবে না। ধরনের চিকিৎসা সারা ভারতবর্ষে হবে। আমাদের পশ্চিমবাংলায় তো চিকিৎসা বলে কিছু নেই। সবাইকে হয় ভেলোর যেতে হয়, নাহলে ম্যাড্রাস যেতে হয়, নাহলে বোম্বে যেতে হয়। সেই জায়গায় যাবার পরে 5